দেখো আগের দিন আমরা যে জায়গা থেকে স্টপ করেছিলাম আজকে সেই জায়গা থেকেই স্টার্ট করব। ঠিক আছে, কি অঙ্ক ছিল? স্ক্রিন দেখা যাচ্ছে তো আশা করি? হ্যাঁ দেখা যাচ্ছে। দেখো অঙ্ক কি, a প্লাস বি বাই বি বাই এ ইকুয়ালস টু 1, বলেছে a নট ইকুয়ালস টু 0, b নট ইকুয়ালস টু 0, বলেছে ফাইন্ড a কিউব প্লাস b কিউব। দেখো কনভেনশনাল মেথডেও করা যায়, আমরা যে অঙ্ক শিখেছি সেই মেথডেও করা যায়। এটা করলে আমরা কি করব, এলসিএম করব ab, a স্কয়ার প্লাস b স্কয়ার 1, তাহলে কত, a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়ালস টু ab, a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার ইকুয়ালস টু 0। তাহলে এটাকে আমরা কি দেয়া আছে, a কিউব প্লাস b কিউব, তাই তো? তাহলে এটা কি লিখবো, a প্লাস b স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। এটাতে 0, এই অঙ্কটা করতে আমাদের ধরো 2 মিনিটস লাগতে পারে এক্সাম প্রেসারে। দেখো এইটাকে ছাড়াও এটাকে আমি আগের দিন যেটা শিখিয়েছি সেইটা দিয়ে কত সহজে আমরা করে যাই। a বাই b কে x ধরো, এটা তাহলে 1 বাই x, তাই তো? তাহলে কি আছে, x প্লাস 1 বাই x যদি 1 হয় তাহলে কি বলেছি, x কিউব হবে মাইনাস 1, তাহলে a কিউব বাই b কিউব কত, মাইনাস 1, তাহলে a কিউব প্লাস b কিউবের ভ্যালু হচ্ছে 0। বোঝা গেল? হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি। আচ্ছা, দেখো এরপর হচ্ছে 88। 88 কি বলেছে, বলেছে x বাই 3 প্লাস 3 বাই x ইকুয়ালস টু 1 হলে বলেছে ফাইন্ড দা ভ্যালু অফ, কার ভ্যালু বার করতে বলেছে, এক্স কিউব। এক্স কিউবের হচ্ছে আমাকে ভ্যালু বার করতে বলেছে। ঠিক আছে, আমি কি করে করব, দেখো এক্স কিউবের ভ্যালু আমাকে বার করতে দিলে আমি কি করব, দেখো এটা খুব সহজ। দেখো এটাকে, এটা মানে কত, এটাকে আমরা ধরলাম হচ্ছে তোমার, এটাকে ধরলাম y, তাহলে এটা 3 বাই x কত আছে, 1 বাই y, তাহলে কি আছে y প্লাস 1 বাই y এর ভ্যালু হচ্ছে 1, তাহলে কত, y কিউবের ভ্যালু মাইনাস 1, y কিউব মানে কত, x বাই 3 তার কিউব ইকুয়ালস টু মাইনাস 1, x কিউব বাই 27 এর ভ্যালু মাইনাস 1, তাহলে x কিউবের ভ্যালু কত, মাইনাস 27। অ্যান্সার। খালি এই ফর্মটার থেকে আমি এই ফর্মটা যে আসে, আমার এই জিনিসটা জানা থাকলে এই ধরনের অঙ্ক আমার নিমেষে হয়ে যাবে। বুঝতে পেরেছো? বুঝতে পেরেছি। দেখো এরপরের অঙ্ক 89 প্যাটার্নের একটা অঙ্ক দিয়েছে, কি বলেছে, বলেছে a স্কয়ার প্লাস a প্লাস 1 এটা 0, তাহলে বলেছে ফাইন্ড a টু দি পাওয়ার 5, a টু দি পাওয়ার 4 প্লাস 1, এদের এই মানে এই টার্মটার ভ্যালু কত, এই টার্মটার ভ্যালু হচ্ছে আমাকে বার করতে দিয়েছে। দেখ আমি কিভাবে করব, এটার থেকে, আচ্ছা এখানে প্রোভাইড দিয়ে দিয়েছে কি, a নট ইকুয়ালস টু 0, আমি কিভাবে অ্যাপ্রোচ করব, দেখো আমার অ্যাপ্রোচটা কিভাবে হবে। আচ্ছা আমি এটা a দিয়ে ভাগ করি, কি আসলে a প্লাস 1 1 বাই a 0, তার মানে কত, a প্লাস 1 বাই a মাইনাস 1, এটা মাইনাস থাকলে কি হয়, মাইনাস থাকলে তখন আমি বলেছি ঘুরে যায়, a কিউবের ভ্যালু তখন প্লাস হলো। আচ্ছা a টু দি পাওয়ার 5 কে কি লেখা যায়, a কিউব ইনটু a স্কয়ার, a টু দি পাওয়ার 4 কে কি লেখা যায়, a কিউব ইনটু a, হলো। আর এটা যেমন তোমার 1 পড়ে আছে 1 লিখলাম, এটার ভ্যালু কত 1, তাহলে 1 ইনটু a স্কয়ার 1 ইনটু a প্লাস 1, তাহলে কত আসলো a স্কয়ার প্লাস a প্লাস 1, এটা হচ্ছে 0। আমার খালি, আমি খালি এইটা মানে জানি এইটা আসবে ব্যাস, এই টার্মটা দেয়া আছে মানে এটা আসবে ব্যাস, আমার বাকি কাজ অঙ্ক হচ্ছে হয়ে গেল। ঠিক আছে, এগুলো ম্যাক্সিমাম সিজিএল টায়ার 2 অঙ্ক। অঙ্কের হচ্ছে আমি যদি টেকনিক জানি তাহলে আমার কোনো স্ট্যান্ডার্ডের অঙ্কই আমার কাছে কঠিন মনে হবে না, আমি সব অঙ্ক অ্যাপ্রোচ করতে পারবো। বুঝতে পেরেছো কি করলাম? হ্যাঁ আশা করি বুঝতে পেরেছো। চলো নেক্সট অঙ্কে যাই। নেক্সট অঙ্ক কি বলেছে, বলেছে x প্লাস 1 বাই x যদি 1 হয়, বলেছে x টু দি পাওয়ার 49 1 বাই x টু দি পাওয়ার 49 এর ভ্যালু কত। সেম অ্যাপ্রোচ, আমাদের অ্যাপ্রোচ মোর অর লেস একই থাকবে। এটা মানে কি, এটা মানে কথা হবে x কিউব প্লাস আছে,
এটা মাইনাস আসবে। 49 কে লেখো 48 ইন্টু 1, 1 বাই এটা লেখো x টু দি পাওয়ার 48 ইন্টু 1 বাই x। দেখো এটা ছিল 48 মানে কি, এটা 16 বার গুণ হয়েছে। মাইনাস একটা জিনিসকে 16 বার গুণ করলে সেটা তো পজিটিভ হয়ে যায়, তাহলে কত আসবে 1, আর এটা আসবে 1 বাই x, x, আর এটা আসবে 1 ইন্টু x, তার মানে x প্লাস 1 বাই x। তাহলে ভ্যালু কত আসবে, এই ভ্যালুটা তোমার কত আসবে x, তাহলে এর ভ্যালুটা কত আসবে, এর ভ্যালুটা আসবে 1। বোঝা গেছে এটা কিভাবে অ্যাপ্রোচ করলাম? আমি স্টপ করিনি তো, ওদিক থেকে কোনো রেসপন্স কিছু নেই কেন? আমি তো দিব্যি ক্লাস চলছে, রেকর্ডিং হচ্ছে। ও লেফট করে গেছে, শোনা যাচ্ছে না, দেখা যাচ্ছে না। কই না তো, এরকম তো কোনো ব্যাপার নেই। না তো, আমি তো মিউট নই। আচ্ছা, এবার আমি যে এইটা দেখাচ্ছি, স্ক্রিনটা দেখা যাচ্ছে এবার? হ্যাঁ দেখা যাচ্ছে। ওটা নেটওয়ার্কের ইস্যু হয়েছিল। আচ্ছা, এই অঙ্কটা বুঝতে পেরেছিলে? এই যে আগের এই অঙ্কটা করালাম, দেখতেই পাইনি। দেখতে পাওনি? আচ্ছা, আরেকবার বলে দিচ্ছি, এটা হয়েছে। তার মানে দেখো কি বলেছে, বলেছে অঙ্কটাতে a স্কয়ার প্লাস a প্লাস 1 জিরো দেওয়া আছে, আর a নট ইকুয়ালস টু জিরো। আমাকে কিসের ভ্যালু বার করতে দিয়েছে? আমাকে ভ্যালু বার করতে দিয়েছে তোমার a টু দি পাওয়ার 5 প্লাস a টু দি পাওয়ার 4 প্লাস 1। আমি কি করলাম, আমি এখান থেকে এটাকে তোমার প্রথমে আমি ইয়ে দিয়ে ভাগ করে দিলাম, a দিয়ে ভাগ করে দিলাম। যেই a দিয়ে ভাগ করে দিলাম, তাহলে কি আসবে, a প্লাস 1 বাই a প্লাস 1 বাই a ভ্যালু মাইনাস 1। তাহলে এটা মাইনাস 1 হলে কি হয়, a কিউবটা হয়ে যায় প্লাস উল্টো। এবার a টু দি পাওয়ার 5 কে আমরা লিখলাম হচ্ছে a কিউব ইনটু a স্কয়ার, a কিউব ইনটু a প্লাস 1, তাহলে কত, a স্কয়ার প্লাস a প্লাস 1। তাহলে এটা আবার চলে আসলো a স্কয়ার প্লাস a প্লাস 1। এটার ভ্যালু আগেই 0 দেওয়া ছিল, এটা 0 হয়ে গেল। বুঝতে পেরেছো এবার? হ্যাঁ বুঝতে পেরেছি। আচ্ছা, দেখো এই অঙ্কটায় কি বলেছে, এই অঙ্কটায় বলেছে x প্লাস 1 বাই x এর ভ্যালু 1, বলেছে x টু দি পাওয়ার 49 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 49। সেম ব্যাপার, এটা মানে কত, x কিউব এর ভ্যালু হচ্ছে -1 হলো। x কিউব এটাকে 16 বার গুণ করলে x টু দি পাওয়ার 48 চলে আসে। মানে এটা কেন করলাম, এটা মানে আসবে হচ্ছে তোমার x টু দি পাওয়ার 48, এটা করলে মাইনাস কে ইভেন টার্ম গুণ করলাম, তাহলে পজিটিভ টার্ম চলে আসলো। এটা 1 আর নিচেরটা 1, তাহলে x প্লাস 1 বাই x এর ভ্যালু হচ্ছে 1। এটাই হচ্ছে অ্যানসার। বোঝা গেছে? কি হলো, আওয়াজ শুনতে পাচ্ছেন না নাকি? শুনতে পেরেছি। আচ্ছা, চলো নেক্সট অঙ্কের ক্ষেত্রে আমরা এগোই। আমাদের নেক্সট অঙ্ক কি বলেছে, আমাদের নেক্সট অঙ্ক বলেছে হচ্ছে তোমার কোশ্চেন কি বলেছে, x প্লাস 1 বাই x এর ভ্যালু 1। তাহলে কিসের ভ্যালু বার করতে দিয়েছে, x টু দি পাওয়ার 103, x টু দি পাওয়ার 100, x টু দি পাওয়ার 90 প্লাস x টু দি পাওয়ার 87, x টু দি পাওয়ার 81, x to the power 72, x to the power 54, x to the power 45, x কিউব প্লাস 3। এতগুলো টার্ম দিয়েছে। দেখো আমি কি করে অ্যাপ্রোচটা করবো, দেখো এটা মানে কি, এটা মানে সেই একই, এখানে প্লাস আছে, তার মানে কিউব করলে হবে হচ্ছে মাইনাস। হলো,
তাহলে দেখো এখান থেকে x টু দি পাওয়ার 100 কমন নিলাম, ঠিক আছে, এই লাইনটা এখানে শেষ হচ্ছে, আমি এখান থেকে শুরু করছি, তাহলে কত x কিউব প্লাস 1। আবার এই দুটো থেকে x টু দি পাওয়ার 87 কমন নিলাম, কত আসবে x কিউব প্লাস 1। আচ্ছা, x টু দি পাওয়ার 81 আছে, 80 x টু দি পাওয়ার তোমার হচ্ছে x টু দি পাওয়ার 81, 81 মানে কত 3, তার পাওয়ার হচ্ছে তোমার মানে হচ্ছে আসবে হচ্ছে যে 27 টাইমস হলো। আচ্ছা, x টু দি পাওয়ার 72 মানে x টু দি পাওয়ার 3, তার পাওয়ার হচ্ছে 24 টাইমস। x টু দি পাওয়ার 54 মানে কত x কিউব, তার পাওয়ার হচ্ছে 18 বার। 45 মানে কত x টু দি পাওয়ার 3, তার পাওয়ার হচ্ছে 15 টাইমস। x কিউব থাকলো -1 আর এদিকে 3। এইবার দেখো আমি হচ্ছে অন্য কালি দিয়ে বোঝাচ্ছি, দেখো এটা মানে কত -1 প্লাস 1, এটা 0, -1 প্লাস 1 0। আচ্ছা, x কিউব -1 কে 27 টাইমস করেছে, তার মানে অড টাইমস গুণ করেছে, তাহলে -1 থাকলো। -1 কে 24 টাইম ইভেন টাইম করেছে, তার মানে এটা +1 থাকলো। আচ্ছা, কিউব কে ইভেন টাইম করেছে, +1 থাকলো। কিউব কে অড টাইম করেছে, -1 হলো। আচ্ছা, কিউব কে আবার অড টাইম করেছে, তার মানে -1 প্লাস 3। দেখো প্লাস আর মাইনাসে 0, প্লাস আর মাইনাসে 0, এখানে খালি একটা পড়ে আছে, তাই অ্যান্সার আসবে। বোঝা গেল ক্যালকুলেশন? হ্যাঁ। আচ্ছা, দেখো নেক্সট অঙ্ক, আমি আজকে ইচ্ছা করে ক্যালকুলেটিভ আছে বলে আস্তে আস্তে করাচ্ছি। আচ্ছা, এবার কোশ্চেনের আগে একটা কনসেপ্ট লিখে রাখো, লিখুন if a square plus b square plus c square plus d square equals to 0 and a comma b comma c comma d are real মানে বাস্তব, তাহলে a equals to b equals to c equals to g। মানে চারটে সংখ্যার যোগফল যদি বর্গের সমষ্টি যদি শূন্য হয়, তাহলে তোমার কি বলেছে, তাহলে তোমার হচ্ছে তারা প্রত্যেকে শূন্যের সাথে সমান হবে। দেখো এই ধরনের কোশ্চেন করেছো, দেখো এটা কোশ্চেন দি, কোশ্চেন দেখলে অঙ্কটা কি বলতে চাইছে বুঝতে পারবে। if a minus 3 তার হোল স্কয়ার, b minus 4 তার হোল স্কয়ার, c minus 9 তার হোল স্কয়ার, বলেছে then the value of root under a plus b plus c এর ভ্যালু কত আমাকে বার করতে হবে। আমি কি বলেছি দেখো, এইটাকে তুমি ক্যাপিটাল A ধরে নাও, এটাকে ক্যাপিটাল B ধরে নাও, এটাকে ক্যাপিটাল C ধরে নাও, ঠিক আছে, তাহলে কত এটা এদের প্রত্যেকের স্কয়ার হচ্ছে 0, তার মানে এরা ইন্ডিভিজুয়ালি 0, তার মানে কত a minus 3 equals to 0, তার মানে a equals to 3, b minus 4 equals to 0, b equals to 4, c minus 9 equals to 0, তার মানে c মানে 9। আমাকে কি বার করতে দিয়েছে, রুট আন্ডার a প্লাস b প্লাস c, মানে 3 প্লাস 4 প্লাস যোগ 9, 4 আর 3 7 আর 9 16, মানে ভ্যালু আসবে। এখানে প্লাস মাইনাস কেন আসলো না, রিয়েল নাম্বার আর বলেছে সবাই এর থেকে বড়, তাই জন্য ভ্যালু আসলো তোমার হচ্ছে 16। বুঝতে পেরেছো? বুঝতে পেরেছি। আচ্ছা, দেখো বলেছে if 9a square 4b square plus 49c square plus 18 2 into 2b plus 28c minus 3a then equals to এটা 28, হ্যাঁ, then আমাকে ভ্যালু বার করতে দিয়েছে, বলেছে then the value of a plus 2b minus c will be এর ভ্যালু কত। দেখো এটা আমি কি করব, এই ধরনের অঙ্কের ক্ষেত্রে এই ধরনের অঙ্ক না আমরা তো নর্মাল করে বার করা যায়, এর একটা নিয়ম শিখে নাও। তোমার হচ্ছে 2 এর সাথে এটা মানে কি, এটা মানে বুঝতেই পারছো a b c a মাইনাস সামথিং তার হোল স্কয়ার, b মাইনাস সামথিং তার হোল স্কয়ার প্লাস c মাইনাস সামথিং তার হোল স্কয়ার,
এবার আমি এর ভ্যালুটা বার করার হচ্ছে একটা রুলস আছে, মানে একটা ট্রিক্স আছে কি, 2 এর বাইরে যেটা থাকবে, ঠিক আছে, সেটা হচ্ছে তোমার হচ্ছে দিয়ে দিয়ে যাই থাকলো তোমার হচ্ছে মানে যা এইদিকে সাম মানে ইকুয়ালস করে রাইট হ্যান্ড সাইডে যখন এটাকে থাকবে সেই ভ্যালুটাকে বসিয়ে দাও, আর তাকে হচ্ছে তোমার এর যে পাওয়ার মানে স্কোয়ারের যে স্কোয়ারের পাওয়ার বলছি, স্কোয়ারের সাথে যে টার্মটা গুণ আছে সেটা দিয়ে ভাগ করে দাও। বি স্কোয়ারে বির ক্ষেত্রেও তাই, এর ভ্যালু কত আছে 2, ভ্যালু আছে 2, আর দেখো বি স্কোয়ারের সাথে কোন কোএফিসিয়েন্ট গুণ আছে 4, সেটাই বেরোবে। সির ক্ষেত্রে কত আছে দেখো, সির ক্ষেত্রে আছে হচ্ছে তোমার 28, আর তোমার এর ক্ষেত্রে কত আছে, এর ভ্যালু আছে তোমার কত আছে, এর ক্ষেত্রে আছে হচ্ছে তোমার 49। ব্যাস এটাকে বসিয়ে দাও, এটাই হচ্ছে বের, মানে ভ্যালু কত বেরোলো 1/3, এটা আসবে হাফ, এটার ভ্যালু আসবে 4/9। তুমি আবার ভেঙে 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 যদি ক্যালকুলেশন করো তাহলে 4/7 হবে। ও সরি 4/7, ঠিক আছে। এইভাবে তুমি যেভাবে করবে, আর আমি এই ট্রিক্সে যেটা বললাম তোমার ভ্যালু আসবে সেম। এবার আমরা বসিয়ে দিই a প্লাস 2b মাইনাস 3 minus 1/3 plus 1 minus 4/7, 21 LCM minus 7, 21 16, 6 এর সাথে মাইনাস 23 মানে হচ্ছে মাইনাস 2/20, এইটা হচ্ছে 16 কেন হবে, 12 হবে। 6 এর সাথে কেন, ও আচ্ছা আচ্ছা 12, সরি সরি, 12 এর সাথে 19 প্লাস 2/21, হ্যাঁ প্লাস 2/21, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এই জায়গাটা বুঝতে পেরেছো কি করলাম, এই দিকে যেটা থাকবে পুরো একদম সাইন সমেত বসিয়ে দেবো, আর যেটা বার করছি তার কোএফিসিয়েন্ট যেটা থাকছে সেটা দিয়ে ভাগ করে দেবো। ক্যালকুলেশন পরে, আগে দেখো এই জিনিসটা বুঝতে পারছো কিনা। এই জায়গাটা বোঝা গেছে এবিসি ভ্যালু কি করে বার হলো। হ্যাঁ। চলো দেখো পরের অঙ্কটা দাও, কি বলেছে a স্কোয়ার প্লাস 4b স্কোয়ার প্লাস 25c স্কোয়ার প্লাস 18, 2 into a minus 2b plus 20c, তাহলে abc এর ভ্যালু কত, দেখো a কি বলেছি 2 এর সাথে কি গুণ আছে, কিছু গুণ নেই আছে, এক গুণ আছে কি, পাহা চলছে না তো এ, আর এর সাথে কি গুণ আছে, এর সাথে গুণ আছে, ফোনটা নিবি না, ফোনটা ক্লাস করে, হ্যাঁ হচ্ছে a, তার মানে এর ভ্যালু বেরোলো 1। b কত, দেখো b এর সাথে কি আছে -2, আর বি স্কয়ারের সাথে কোএফিসিয়েন্ট কত আছে 4, তাহলে ভ্যালু কত আসবে -1/2। সি কি আছে, সি এর ভ্যালু আছে হচ্ছে 20, ঠিক আছে। সি স্কয়ারের ভ্যালু আছে হচ্ছে, সি স্কয়ারের সাথে আছে হচ্ছে কোএফিসিয়েন্ট 25, 4 দিয়ে কাটলে সরি 5 দিয়ে কাটলে আসবে 4, 5 দিয়ে কাটলে 5, তার মানে 4/5। আচ্ছা এটা ছিল আমাকে বার করতে কি দিয়েছিল, ও আমাকে বার করতে দিয়েছিল a প্লাস 2b প্লাস 5c, এর ভ্যালু কত, তাহলে এটা একটু অন্য কালারে করি নাহলে ভুলিয়ে যাবে পরে পিডিএফ দেখে। কত 1, 2 ইনটু b এর ভ্যালু কত 2 ইনটু মাইনাস হাফ প্লাস 5 ইনটু 4/5, তাহলে কত 1 মাইনাস 2 4, 4 একে 5, 5 থেকে 2 বাদ দিলে সরি এটা 1 আসবে সরি, তাহলে এটা আসবে হচ্ছে 4, বোঝা গেল। হ্যাঁ। এইখানটাতে মন দাও, এইটাই হচ্ছে আসল, বাকি তো নরমাল ভ্যালু পুটিং, ঠিক আছে। চলো নেক্সট স্লাইডে আমরা যাই। নেক্সট এর অঙ্কটা কি বলেছে দেখো 95 সম্ভবত, কি বলেছে x স্কয়ার প্লাস 4y স্কয়ার প্লাস 3z স্কয়ার প্লাস 19/4, এটা কি বলেছে 2√3 কমন নিয়ে x প্লাস y প্লাস z, দেখো এটা কায়দা করে দিয়েছে, দিয়ে আমাকে বার করতে দিয়েছে x মাইনাস 4y প্লাস 3z। দেখো আমি কিচ্ছু করবো না, আমাকে এইটা দিয়েছে, আগে আমি b বলেছি 2 এর সাথে আমাকে এখানে মাল্টিপলে রাখতে হবে, তাহলে 2√3x √3y √3z বসিয়ে দিই, তাহলে x কত
মাল্টিপলে আছে হচ্ছে √3, এখানে 2ab জায়গায়, আর x স্কয়ারে কিছু কোএফিসিয়েন্ট নেই, মানে আছে হচ্ছে 1, তার মানে √3/1, তাহলে √3। y কত? y এর আছে হচ্ছে এখানে হচ্ছে √3, আর এখানে দেখো y স্কয়ারে কত সাথে আছে 4, তার মানে √3/4। z কত? z এ আছে হচ্ছে তোমার √3, আর এর সাথে কোএফিসিয়েন্টে কত আছে, অ্যানসারে আছে হচ্ছে 3। হলো, তার মানে আসবে √3/3। তাহলে এখানে ভ্যালু গুলো বসাই, √3, 4 ইন্টু √3/4, আর হচ্ছে 3 ইন্টু √3/3। 3 3 কেটে গেল, 4 4 কেটে গেল, তাহলে আসবে কত, √3 মাইনাস √3 প্লাস √3। তাহলে অ্যান্সার আসবে তোমার √3। বোঝা গেল? আসল জায়গা হচ্ছে এইটা, x y এর মান আমি কি করে তাড়াতাড়ি বার করব। এমনি তো সে তো x ধরে y ধরে সে তোমরা ক্যালকুলেশন করে বাড়ি করতে পারবে। আমার এই যাতে 19/4 কোনো কাজে না লাগে, এত ঝামেলায় না যেতে হয়, তার জন্যই হচ্ছে এই ট্রিক্সটা শেখানো। বোঝা গেল? বুঝতে পেরেছো? হ্যাঁ। আচ্ছা, 96 দেখে, 96 দেখো কি বলেছে, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 17 ইজ ইকুয়াল টু 2 ইন্টু, বলেছে 2 ইন্টু a মাইনাস 8b মাইনাস তোমার বলেছে হচ্ছে দাঁড়াও এক সেকেন্ড, 8b মাইনাস এটা 2b স্কয়ার, অঙ্কটা কি ঠিক আছে কিনা সেটাই হচ্ছে একটু দেখছি। ও তোমার হচ্ছে সরি, এটা ছিল হচ্ছে 2a, এখানে ছিল 3b স্কয়ার, এইটা এইটুকুনি ছিল, এটা কি তাই বলে অঙ্কটা মিলছে না কেন। আচ্ছা, এটা ছিল, আমাকে বার করতে দিয়েছে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব এর ভ্যালু কত। ঠিক আছে, চলো দেখো b স্কয়ারটা এইদিকে আছে, তাহলে এদিকে নিয়ে আসি, a স্কয়ার প্লাস 4b স্কয়ার প্লাস 17, 2 কমন নিয়ে a মাইনাস 8। দেখো এর হচ্ছে, তাহলে এর ভ্যালুটা কত আসবে, এইখানে 2 এর সাথে কি গুণ আছে 1, a স্কয়ারের সাথে কি গুণ আছে কিছু নেই, তাহলে ভ্যালু 1। b এর ভ্যালু দেখো এর সাথে কত আছে মাইনাস 8, 2 এর সাথে, আর b স্কয়ারের সাথে 4, তাহলে আসবে হচ্ছে মাইনাস। c এখানে কোনো টার্ম নেই, তাহলে অবভিয়াসলি c এর ভ্যালু 0। তাহলে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব, a কিউবের ভ্যালু 1, 2 এর কিউবের ভ্যালু মাইনাস 2, কিউব হচ্ছে 8 প্লাস 0, তাহলে অ্যান্সার আসবে মাইনাস। বুঝতে পেরেছো? হ্যাঁ, বুঝতে পেরেছি। তারপরে অঙ্ক বলেছে 5x স্কয়ার প্লাস 4xy প্লাস y স্কয়ার প্লাস তোমার আছে হচ্ছে 2x প্লাস 1। এটা হলে তোমাকে ভ্যালু বার করতে দিয়েছে, ভ্যালু অফ x মাইনাস y। দেখো আলাদা আলাদা ছিল তখন আমরা অ্যাপ্রোচ করতে পারতাম, কিন্তু এইখানে যখন একসাথে মিশে গেছে তখন আমাদের যে আমরা আগে ছোটবেলায় নিয়ম শিখেছি সেটাতে করতে হবে। দেখো এটাকে আমি কি লিখলাম, এটাকে লিখলাম 4x স্কয়ার 4xy প্লাস y স্কয়ার, আর কি লিখলাম x স্কয়ার প্লাস 2x প্লাস 1 0। তাহলে এটা মানে কি, এটা মানে হচ্ছে প্রথমটা ভেঙে দেখিয়ে দিচ্ছি, পরে এগুলো নিজেই করতে পারবে। 2x ইন্টু y প্লাস হচ্ছে y স্কয়ার, এটা কত x স্কয়ার প্লাস 2x ইন্টু 1 প্লাস 1 স্কয়ার ইকুয়ালস টু 0। এটা কত আসছে 2x প্লাস y তার হোল স্কয়ার
x প্লাস 1 তার এটা তার মানে এই দুটো কত, দুটো হচ্ছে আবার স্কোয়ারের টার্ম 0, তার মানে এরা ইন্ডিভিজুয়ালি প্রত্যেকে 0, তার মানে 2x প্লাস y 0, তাহলে y এর ভ্যালু মাইনাস 2x, x প্লাস 1 0, তাহলে x এর ভ্যালু হচ্ছে তোমার মাইনাস 1। আমাকে কি বার করতে দিয়েছে, x মাইনাস y, x এর ভ্যালু যদি মাইনাস 1 হয় তাহলে y এর ভ্যালু কত, মাইনাস 2 তে 2, তার মানে মাইনাস 1 মাইনাস, তাহলে এর ভ্যালু আসবে হচ্ছে তোমার মাইনাস। বুঝতে পেরেছো? হ্যাঁ বুঝতে পেরেছি। নেক্সট অঙ্ক কি বলেছে? কিন্তু ওটা তাহলে 2 হবে তো y এর ভ্যালু। হ্যাঁ y ভ্যালু 2 ই তো লিখেছি, এই তো 2 ই তো লেখা, x মাইনাস y মাইনাস 1 মাইনাস অফ প্লাস 2, তার মানে কত, মাইনাস 2 হয়ে যাবে না? হুম হুম। দেখো 98 কি বলেছে, x স্কয়ার প্লাস 8y স্কয়ার প্লাস 12y মাইনাস 4xy প্লাস 9, এর হচ্ছে আমাকে ভ্যালু বার করতে দিয়েছে, এর ভ্যালু ইকুয়ালস টু 0 দিয়েছে, আমাকে বলেছে দেন দা ভ্যালু অফ, আমাকে কিসের ভ্যালু বার করতে দিয়েছে, বলেছে 7x প্লাস হচ্ছে 8y, এর ভ্যালু বার করতে দিয়েছে। দেখো এটাকে কি লিখছি, 4xy আছে, তার মানে x স্কয়ার, x দেখো পজিটিভে চলে এসেছে, তার মানে y টা এখানে হচ্ছে 2 বসাতে হবে, তাহলে এটা b স্কয়ার, তার মানে আসবে হচ্ছে 2y স্কয়ার, মানে 4y স্কয়ার চলে গেল, তার মানে হাতে কত পড়ে থাকছে, তোমার হাতে পড়ে থাকছে 4y স্কয়ার, মানে 2y তার হোল স্কয়ার, 12y 2 ইনটু 2y 2 দুগুণে 4 ইনটু 3, আর এই 3 স্কয়ার মানেই হচ্ছে 9। এই লাইনটা বুঝতে পেরেছো কিভাবে সাজালাম? হুম। এই লাইনটা বুঝতে পেরেছো এখান থেকে কিভাবে আসলো? হ্যাঁ বুঝতে পেরেছি। x মাইনাস 2y তার হোল স্কয়ার, 2y প্লাস 3 তার হচ্ছে তোমার হোল স্কয়ার। দেখো তার মানে এইটা যদি আমার আসে x মাইনাস, the sound of Royal Enfield gorilla, তার মানে কি x এর ভ্যালু হচ্ছে 2y, হলো, আর 2y এর ভ্যালু হচ্ছে মাইনাস 3, আমাকে বার করতে দিয়েছে 8y, তার মানে হচ্ছে এখান থেকে আমি সবই করতে পারি, তাহলে এখান থেকে আমি 4 দিয়ে গুণ করলে 8y মাইনাস 12, আর y এর ভ্যালু কত, y এর ভ্যালু হচ্ছে তোমার 3 এর 2, তাহলে 7x এর ভ্যালু হচ্ছে 14y, আর y এর ভ্যালু কত, এখান থেকে 3 এর 2 মানে 14 ইনটু 3/2, মানে ভ্যালু আসবে তোমার হচ্ছে 7 21, আমাকে 7x প্লাস 8y বার করতে দিয়েছে, 7x প্লাস 8y, তাহলে হচ্ছে তোমার 21 মাইনাস 12 ভ্যালু আসবে, বোঝা গেল? হুম। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা দাও, এরপরে আরেকটা আমরা কনসেপ্ট শিখবো, দেখো কনসেপ্ট কি শিখবো, দাঁড়াও এক সেকেন্ড আমি দেখি স্লাইড আছে কিনা, নাহলে প্রবলেম হয়, বাই চান্স ইয়ে হয়ে গেলে মুশকিল, দাঁড়াও এখনো 12টা স্লাইড আছে, চলো কি বলেছে আমাদের কনসেপ্ট, x টু দি পাওয়ার 4 প্লাস x স্কয়ার y স্কয়ার প্লাস y টু দি পাওয়ার 4 যদি এই টাইপস এর কোশ্চেন, এই টাইপ অফ কোশ্চেনের ক্ষেত্রে আমরা কিভাবে অ্যাপ্রোচ করব, এটা মানে দেখো x টু দি পাওয়ার 4 x স্কয়ার y স্কয়ার প্লাস y টু দি পাওয়ার 4, তাহলে কত আসবে, এটা দেখো এটাকে আমরা কিভাবে অ্যাপ্রোচ করব, আমি প্রমাণটা দেখাচ্ছি, তার আগে অ্যাপ্রোচটা একটু বুঝে নাও, তারপর প্রমাণ বোঝাচ্ছি। x স্কয়ার মাইনাস x স্কয়ার y স্কয়ার প্লাস y, মানে কি, এবার একটা জিনিস দেখো ভালো করে, দাঁড়াও তাহলে এটাতে ফাইল, এটা মাথায় পাওয়ার, এই দুটো পাওয়ার যা এই দুটো পাওয়ারের গুণ, তার হচ্ছে স্কয়ার পাওয়ার এখানে আছে, এই তিনটে যখন অ্যাডিশনে থাকবে তখন আমি কিভাবে লিখবো, নর্মাল পাওয়ার
সরি এক্সট্রিমলি সরি, একটা জিনিস ফর্মুলা লিখতে ভুলে গেছি। এসে মাঝখানে চলে আসলে না খুব কনসেন্ট্রেশন ব্রেক হয়ে যায়। তখন কি লিখবো, যে পাওয়ারটা থাকবে সব পাওয়ার হচ্ছে স্কোয়ার হয়ে যাবে, স্কোয়ার রুট হয়ে যাবে। দেখো x টু দি পাওয়ার x স্কোয়ার y স্কোয়ার এর স্কোয়ার রুট হয়ে যাবে xy, আর y টু দি পাওয়ার 4 এর হয়ে যাবে y স্কোয়ার। সেম দুবার লিখবো, একবার প্লাস লিখবো, একবার মাইনাস। এবার আমি প্রুফটা দেখাই কিভাবে আসে। দেখো কি ছিল, x টু দি পাওয়ার 4 x স্কোয়ার y স্কোয়ার y টু দি পাওয়ার। এটা একটা জিনিস দেখো, x স্কোয়ার এর স্কোয়ার, এইটা মানে কত, y স্কোয়ার এর স্কোয়ার x স্কোয়ার y স্কোয়ার। আমরা কোনো কিছু a স্কোয়ার প্লাস b স্কোয়ার এর ফর্মুলা কি, মানে আমরা ফর্মুলা, এখানে ফর্মুলা না, এখানে ফর্ম কি শিখেছি, দুটোর অ্যাডিশনের স্কোয়ার থেকে সেই দুটোর প্রোডাক্টকে 2 টাইমস কে বাদ দেব, হলো মানে কত, x স্কোয়ার প্লাস y স্কোয়ার তার হোল স্কোয়ার, এটা আসবে মাইনাস x স্কোয়ার y স্কোয়ার। তাহলে কত, x স্কোয়ার প্লাস y স্কোয়ার তার স্কোয়ার মাইনাস xy তার হচ্ছে হোল স্কোয়ার। তাহলে এটা কি আসছে, x স্কোয়ার প্লাস xy প্লাস y স্কোয়ার x স্কোয়ার মাইনাস xy প্লাস y স্কোয়ার। তোমার পরীক্ষায় এই পার্টটুকুনি কিছুই লাগবে না। তোমার দেখো এখানে প্রত্যেকটা পাওয়ার যা যা আছে, আমি যখন এটাকে ভাঙবো বা ফ্যাক্টরাইজ দেওয়া বলে কি হবে, প্রত্যেকটা পাওয়ার হচ্ছে স্কোয়ার রুট হয়ে যাবে, খালি একবার প্লাসে আসবে একবার মাইনাসে আসবে। বোঝার জায়গা খালি এইটুকুনি, আর কিচ্ছু না। বোঝা গেল? এইটুকুনি বুঝতে হ্যাঁ পারছো? বোঝা গেছে। আচ্ছা দেখো এর অ্যাপ্লিকেশন আমরা কিভাবে করব। কি বলেছে, a কিউব মাইনাস b কিউব কি আছে, এটাকে তো আমরা লিখতে পারি a টু দি পাওয়ার 3/2 তার স্কয়ার, b টু দি পাওয়ার 3/2 তার স্কয়ার। এগুলোর অ্যাপ্লিকেশন পরে আসবে। a টু দি পাওয়ার 3/2 প্লাস b টু দি পাওয়ার 3/2, a টু দি পাওয়ার 3/2 মাইনাস b টু দি পাওয়ার 3/2। ঠিক আছে, এটা হলো। দেখো এরকম সেম অঙ্ক আমাকে এত ভাঙতে হবে না। x টু দি পাওয়ার 8, x টু দি পাওয়ার 4, y টু দি পাওয়ার 4, y টু দি পাওয়ার 8। আমি কি বলেছি, রুট রুট হয়ে যাবে, মানে হাফ হয়ে যাবে। x টু দি পাওয়ার 4 x স্কয়ার y স্কয়ার y টু দি পাওয়ার 4। আরেকবার কি আসবে, x টু দি পাওয়ার 4, একবার বলেছি হাফ হয়ে গিয়ে একবার প্লাসে আসবে একবার মাইনাসে আসবে। আবার একটা প্লাসে আছে, মানে এইটা আবার কিবার এটা আবার তোমার এইটা হচ্ছে আমার আরেকবার আমরা ভাঙতে পারবো। এই যে একটু আগে এর হাফ, এর হাফ, এইটার হাফ, এটার একবার লিখবো, মাঝখানে খালি সাইনটা হচ্ছে চেঞ্জ করব, আর এটা যেমন থাকা সেরকম আছে। এই জায়গাটা বোঝা গেছে কি করেছি? হ্যাঁ বোঝা গেছে। আচ্ছা দেখো, সেম দিয়ে যদি বোঝা গেছে তাহলে এটাকে এক্সপ্যান্ড করো, x টু দি পাওয়ার 16, x টু দি পাওয়ার 8, y টু দি পাওয়ার 8, y টু দি পাওয়ার 16। দেখো এইটা যা আছে এর পাওয়ার এখানে ডবল, এর পাওয়ার এখানে ডবল, তাহলে আমি এটাকে ভেঙে কি লিখবো, হাফ হাফ করে x টু দি পাওয়ার 8, এইটার হাফ x টু দি পাওয়ার 4, y টু দি পাওয়ার 4, y টু দি পাওয়ার 8। একবার প্লাসে লিখবো একবার লিখবো হচ্ছে মাইনাস। আবার কি বলেছি, প্লাসটা থাকলে ভাঙবো, তখন আবার এইটা কি ভাবে লিখবো, এর হাফ x টু দি পাওয়ার 4, এর হাফ x স্কয়ার y স্কয়ার y টু দি পাওয়ার 8। একবার প্লাসে লিখবো আর একবার আমরা লিখবো মাইনাসে, আর এটা যেমন আসবে উপরে থাকবে। আবার এইটার এটার কাজ নেই, এটা আছে প্লাসে, আবার এটাকে কি লিখবো, x স্কয়ার এর হাফ, মানে উল্টে দেবো কমিয়ে দেবো পাওয়ার y স্কয়ার। একবার প্লাসে লিখবো একবার মাইনাসে, আর এটা যেমন আছে থাকবে, এটা যেমন চলে আসছিল। বুঝতে পেরেছো কি বললাম? হ্যাঁ। দেখো এরপরে তাহলে এটা করতে পারবা, x স্কয়ার প্লাস xy প্লাস y স্কয়ার। এটাকে ভাঙো, খুব সহজ। এর হাফ স্কয়ার xy স্কয়ার রুট কি, রুট xy, তাহলে এটা কত y। একবার প্লাসে লিখেছি একবার মাইনাসে লিখেছি, আরেকবার প্লাস লিখলাম। একটা অ্যালজেব্রা হচ্ছে কনসেপ্ট, একবার কনসেপ্ট বুঝে নিলে যা খুশি ইকুয়েশন দিয়ে যা খুশি করা যায়।
সেম দেখো x টু দি পাওয়ার 6 x কিউব y কিউব y টু দি পাওয়ার 6, তাহলে কি এর স্কয়ার রুট হাফ, এর কিউবের স্কয়ার রুট কত, xy রুট xy প্লাস তোমার আসবে y কিউব, তাহলে এটা কত আসবে x কিউব মাইনাস xy রুট xy প্লাস y কিউব। সেম ভাবে তুমি এটাকে ভেঙে নাও, x টু দি পাওয়ার 4 x স্কয়ার 1, এখানে y স্কয়ারটা 1 করে দিয়েছি, তাহলে কত আসবে x স্কয়ার x প্লাস 1, আবার একই লিখবো হাফ কমিয়ে দিয়ে মাঝখানে মাইনাস ইন্ট্রোডিউস করব। কনসেপ্ট ক্লিয়ার কিভাবে কি অ্যাপ্রোচ আসছে? হ্যাঁ। আচ্ছা চলো দাঁড়াও এক সেকেন্ড। এক মিনিট দাও, কোশ্চেন গুলো পর পর সাজিয়ে নিই। দেখো নেক্সট অঙ্ক আমরা কি জানি, দেখো একটা অঙ্ক দিয়েছে 99। দেখো কি বলেছে, x টু দি পাওয়ার 4 x স্কয়ার y স্কয়ার প্লাস y টু দি পাওয়ার 4 এর ভ্যালু 21 দেয়া আছে, এন্ড কি বলেছে x স্কয়ার প্লাস xy প্লাস y স্কয়ার। আমি একটা ভাইব পাচ্ছি এটা একটা কিছু, তার মানে মাইনাসটা দিয়ে ভ্যালু একটা আমি পেয়ে যাব। বলেছে দেন ভ্যালু অফ, কি বলেছে তোমার হচ্ছে 1 বাই এক্স স্কয়ার প্লাস 1 বাই y স্কয়ার। দেখো এটা মানে কি, এটা থেকে আমরা কি লিখব, এক্স স্কয়ার একবার প্লাস করে লিখবো কমিয়ে দিয়ে স্কয়ার করে দিই, মানে বর্গমূল করে দিয়ে আরেকবার মাইনাস করে দিই, হলো এটার ভ্যালু 21, এই প্লাসের ভ্যালুটা 7 দেয়া আছে, তার মানে এক্স স্কয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কয়ার 21, তাহলে এক্স স্কয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কয়ার এর ভ্যালু 3 বেরিয়ে গেল, বেরোলো। দেখো যেই এটা বেরিয়ে গেল, তার মানে আমি এইটার ভ্যালু এক্স স্কয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কয়ার এর ভ্যালু ছিল 7 আর মাইনাস দেব, এই দুটোকে যদি আমি অ্যাড করে দিই তাহলে কত আসবে 2 ইনটু এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার এর ভ্যালু 10, তাহলে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার এর ভ্যালু হচ্ছে তোমার 5, এইটা তো আমার বেরিয়ে গেল। আচ্ছা যেই এক্স ওয়াই এর ভ্যালু এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার এর ভ্যালু এখানে 5 বেরিয়ে গেল, তাহলে এখান থেকে এক্স ওয়াই এর ভ্যালু আমি খুব সহজে বেরিয়ে যায়, এই দুটো মিলে যদি 5 হয় তাহলে এটার ভ্যালু কত হবে 2, হলো। তাহলে এখন কি বার করতে দিয়েছে 1 প্লাস এক্স স্কয়ার ওয়াই স্কয়ার, বার করে ফেলি এক্স স্কয়ার ওয়াই স্কয়ার, মানে ওয়াই স্কয়ার প্লাস এক্স স্কয়ার আসবে না একবারে লিখি, এটার ভ্যালু 5 আর এটার ভ্যালু 2, 2 স্কয়ার কত হবে 5/4। প্রথমে একটু বড় অঙ্ক করে দাও, বুঝতে পেরেছো কি বললাম? হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি। আচ্ছা দেখা গেল, পরের স্লাইড চলে গেছে। দেখো আমরা 100তম অঙ্কে পদার্পণ করি, দোকানে দেখে আসলাম এটা রিলস আছে আর একটা স্টুডিও আছে, স্টুডিও প্লাস, যে আমি পড়াচ্ছি x টু দি পাওয়ার 8, পরে বলবো ফোনটা নিবি না, ফোনটা নিবি না, x টু দি পাওয়ার 4 y টু দি পাওয়ার 4 y টু দি পাওয়ার 8 equals to 144, তাহলে কত আসবে x টু দি পাওয়ার 4 x স্কয়ার y স্কয়ার প্লাস y টু দি পাওয়ার 4 এর ভ্যালু হচ্ছে 80, আমাকে বার করতে দিয়েছে x স্কয়ার প্লাস y স্কয়ার এর ভ্যালু। দেখো আমরা অ্যাপ্রোচ করি এখান থেকে, দেখো আছে এ দিয়ে হাফ আছে, তার মানে মাইনাস দিয়ে এখানে একটা টার্ম পেয়ে যাব, মাইনাসটা কত আসবে x টু দি পাওয়ার 4 x স্কয়ার y স্কয়ার প্লাস y টু দি পাওয়ার 4 টা কত 144/18, এর ভ্যালু আসবে 8। দেখো
একটার ভ্যালু মাইনাসটা দিয়ে 18 প্লাসটা দিয়ে 8, তার মানে এই দুটোকে যদি অ্যাড করে দিই কত আসবে 2x টু দি পাওয়ার 4 প্লাস y টু দি পাওয়ার 4 এর ভ্যালু 18 ইনটু 8 26, তাহলে এটা আসবে 13। আচ্ছা, এটার এই দুটোর ভ্যালু আসবে 13, তাহলে এইটুকুনির ভ্যালু কত, x স্কয়ার y স্কয়ার এর ভ্যালু হচ্ছে তোমার এর ভ্যালু হচ্ছে তোমার কত, এর ভ্যালু হচ্ছে তোমার 5। 18 প্লাস 18 থেকে, হ্যাঁ এই তো এটা 18 ছিল, এই দুটোর ভ্যালু তো 13, তাহলে x স্কয়ার y স্কয়ার এর ভ্যালু কত 5 আসবে না? সেটা নয়, 2 ইন্টু এক্স টু দি পাওয়ার 4 প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 এর ভ্যালু 13 কি করে হয়? 18 প্লাস 8 তো। 18 প্লাস 18 হচ্ছে 26, তাহলে এখান থেকে যদি 18 প্লাস 8। ও 18 আচ্ছা আচ্ছা, y টু দি বুঝতে পাওয়ার পেরেছি। 26 বাই 2 13, এটার ভ্যালু বেরিয়ে গেল। বুঝতে পেরেছি। আমাদের দিয়েছে দেখো x স্কয়ার প্লাস y স্কয়ার, আমরা বার করতেই পারি। দেখো x টু দি পাওয়ার 4 প্লাস y টু দি পাওয়ার 4 এর ভ্যালু কত আছে আমাদের, আছে হচ্ছে 13। কি করব, এটা মানে কত, x স্কয়ার প্লাস y স্কয়ার তার স্কয়ার ইকুয়ালস টু 13, মানে কত x স্কয়ার প্লাস y স্কয়ার স্কয়ার মাইনাস 2x স্কয়ার y স্কয়ার 13। x স্কয়ার y স্কয়ার এর ভ্যালু কত আছে, x স্কয়ার প্লাস y স্কয়ার এর ভ্যালু এটা আছে হচ্ছে তোমার 5, 5 দুগুণে 10 আর 13 অ্যানসার আসবে 23, মানে এটা হোল স্কয়ার ছিল। তাহলে উপর আমি যদি রুট করে দিই তাহলে আসবে x স্কয়ার প্লাস y স্কয়ার, ওর ভ্যালু আসবে তোমার 23, এই রুট 23। বোঝা গেল? হ্যাঁ আচ্ছা চলো 100 থেকে এগিয়ে যাই। 101 নম্বর অঙ্কে আমরা 101 নম্বর অঙ্কে আমরা কোথায় যাই, কি বলেছে অঙ্ক, x টু দি পাওয়ার 4 প্লাস y টু দি পাওয়ার 4 x স্কয়ার y স্কয়ার 117, আর কিছু দেয়া আছে, আরেকটা দেয়া আছে, কি বলেছে x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস xy এর ভ্যালু দেয়া আছে 3 ইনটু 4 প্লাস রুট 3, কায়দা করে দিচ্ছে, কিছুই দেয়নি, বলেছে x স্কয়ার প্লাস y স্কয়ার এর ভ্যালু। খুব সহজ, এইটা দেখো আছে, এটা হচ্ছে হাফ আছে, তার মানে এইখানে আরেকটা প্লাস দিয়ে টার্ম বেরোবে, যেটার আমি হচ্ছে ভ্যালু বার করতে পারবো, তার মানে কত x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস x এর ভ্যালু কত 117 বাই 3 ইনটু 4 রুট 3। আচ্ছা ক্যালকুলেশন করি, 3 তিরিকে 9, 3 9 27, তার মানে 39 বাই, দেখো উপর নিচে 4 মাইনাস রুট 3 দিয়ে গুণ করলাম, তাহলে কত আসলো 4 প্লাস রুট 3 ইনটু 4 মাইনাস রুট 3, তার মানে 39, 4 মাইনাস রুট 3 মানে 16 থেকে 3, মানে এটা তোমার চলে গেল হচ্ছে 13, তার মানে 13 ইনটু 4 মাইনাস রুট 3। তাহলে এই দুটোকে যোগ করলে আমার 2 ইনটু x স্কয়ার প্লাস y স্কয়ার বেরিয়ে যাবে, 2x স্কয়ার প্লাস y স্কয়ার এর ভ্যালু কত, দেখো সরি এটা 13 ছিল না, এটা ছিল 13, এখানটা 13 হয়েছিল, তার মানে এটা যে আসবে হচ্ছে 3 ইনটু 13, দাঁড়াও বলে স্পষ্ট করে করে দিচ্ছি। আচ্ছা তাহলে এই দুটো যোগ করলে কি আসবে 3 ইনটু 4 প্লাস রুট 3 আর প্লাস তোমার হচ্ছে 3 ইনটু 4 মাইনাস রুট 3 কমন নিয়ে নাও, কত আসবে 4 প্লাস রুট 3, 4 মাইনাস রুট 3, রুট 3 রুট 3 কেটে গেল, 3 4 12, এটা ছিল 2 দিয়ে গুণ সমেত, তাহলে x স্কয়ার প্লাস y স্কয়ার এর ভ্যালু আসবে 6, সরি 4 আছে 10, তাই কিছু অঙ্ক হচ্ছে 4 আর 4 8, এটাকে 2 দিয়ে ভাগ করলে আসবে হচ্ছে 12,
হলো দাঁড়া দাঁড়া যাচ্ছে অঙ্কটাই উড়ে গেল। এই বুঝতে পেরেছো অঙ্কটা? হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি। হ্যাঁ বলো, হ্যাঁ বলো বলো। এই তো ফোন দেখছেন, নিচে যা। মিথ্যা কথা বলছিস, এই নিচে যা। না নিচে যাব না। এই না কি বলছিস ফোন চুপ কর না, কেড়ে ভালো আছে যতবার বলবো ততবার। দেখো এটা হলো, ডাকছে তো নিচে, মাথার কথা বড় কোন কথা কি ডাকছে? ঠিক আছে, আচ্ছা দেখো পরের অঙ্কটা দেখো কি বলেছে। পরের অঙ্কটা বলেছে হচ্ছে 102, কি বলেছে যে if 1 plus 4x square plus 16x to the power 4 এর ভ্যালু দিয়েছে তোমার 512। ঠিক আছে, 9টা বাজলে ছেড়ে দিচ্ছি। and তোমার ভ্যালু দিয়েছে 1 minus 2x plus 4x square এর ভ্যালু দিয়েছে 64। তাহলে বলেছে then find 1 plus 2x plus হচ্ছে তোমার হচ্ছে 4x square হলো। দেখো খুব অঙ্কটা কি খুব কঠিন তা তো নয়। কি আছে এইটার হচ্ছে রুট করলে 1, এর রুট করলে একটা প্লাস আছে একটা মাইনাস আছে, আর এর হচ্ছে 4x স্কয়ারটা এখানে আমাকে বার করতে দিয়েছে, একটা 64 দিয়েছে একটা কিচ্ছু নয়, সহজ অঙ্ক আমরা জানি এই দুটোর গুণফলে হয়। এটা দিয়ে এটাকে ভাগ করে দেবো, এইটা আসবে, ব্যাস মিটে গেল। যদি বুঝতে না পারো ভেঙে করছি, দেখে নাও কি আছে আমাদের দেয়া আছে। এইটাকে যদি আমরা ভাঙি কি আসবে 1 plus 2x plus 4x square 1 minus 2x plus 4x square এই দুটোর ভ্যালু 512। আমাদের মাইনাসের ভ্যালু ফোন দেবো না, চল এখান থেকে। মাইনাসের ভ্যালু দেয়া আছে তোমার হচ্ছে 64, তাহলে 1 plus 2x plus 4x square এর ভ্যালু দেয়া আছে হচ্ছে 512, মানে কত 1 plus 2x plus 4x square 512 by 64 চলে আসলে। বুঝতে পেরেছো? হ্যাঁ বুঝতে পেরেছি। আচ্ছা দেখো এই অঙ্কটা দেখো কেন এটা শেখাই এগুলো এবার বুঝতে হবে। দেখো বলেছে সিম্পলিফাই the following equation, এই ইকুয়েশনটাকে সিম্পলিফাই করতে বলেছে। কি করব দেখো 0.25 to the power 4 2 into 0.25 square plus 1 minus 0.25 square, এটা কত আসবে 0.25 স্কয়ার 0.25 প্লাস 1। দেখো বলেছি এর ভ্যালু বার করতে। দেখো অঙ্কটা একটু অ্যাপ্রোচ করলে প্রথমে মনে হয় বিশাল ফ্র্যাকশন নিয়ে, কিচ্ছু না। দেখো 0.25 টু দি পাওয়ার 4, এটা 2 আছে এটা 1 আছে, তাহলে কত হবে 0.25 তার স্কয়ার, আমি এটাকে লিখলাম 1 টু দি পাওয়ার 4। দেখো তাহলে মানে আমি লিখলাম 1 স্কয়ার তার স্কয়ার, যেভাবে খুশি লেখা যায়। এটাকে লিখলাম দেখো 0.25 তার স্কয়ার 0.25 ডট 1, আর এটা আসবে তোমার 1 স্কয়ার। তাহলে দেখো কি 4 2 4 2 1 4 2 1 2 হয়ে গেল। তার মানে আমার এইখানে ক্যালকুলেশনে কি আসবে সেম জিনিস থাকবে, খালি এখানে একটা হচ্ছে মাইনাস চলে আসবে আর পাওয়ার গুলো হাফ হয়ে যাবে। স্কয়ার 0.25 প্লাস 1 এর ভ্যালু কত, এর ভ্যালু হচ্ছে 0.0625 মাইনাস 0.25 প্লাস 1
এই দুটো যদি যোগ করলে কত আসে, প্রথমে এই 1 আর এটা করলে কত 0.0625 প্লাস 0.75, তাহলে কাটাকুটি করো কত 0.812। বোঝা গেছে অ্যাপ্রোচ কি করে হচ্ছে অঙ্কগুলো? হ্যাঁ দেখো আরেকটা সেম এরকম অঙ্ক করে লাস্ট ছেড়ে দিচ্ছে, দেখো 105 সেম বলেছে সিম্পলিফাই। কি বলেছে 25 to the power 4 1250.1, সরি 10.1টা ছিল না, মানে ফরম্যাটটা সেম লিখি তাহলে পরীক্ষায় অঙ্ক দেখলে বুঝতে সুবিধা হবে। প্লাস 1 মাইনাস 25 স্কোয়ার, নিচে দেওয়া আছে 25 এর স্কোয়ার 25 প্লাস 1 25 এর 4। এটাকে কিভাবে লেখা যায় দেখো 2 ইন্টু 25 স্কোয়ার ইন্টু 1 ইন্টু 1 টু দি পাওয়ার 4 মাইনাস 25 এর স্কোয়ার, নিচেরটা থাকলো 25 এর স্কোয়ার 25 প্লাস, এটাকে লেখা যায় তো, এটাকে 25 এর স্কোয়ার 625 কে গুণ করলে 1250 হয়। অঙ্ক ঘোরানোর জায়গা এইটাই, আর কিচ্ছু নয়, অঙ্ক মাথা কাটানোর জায়গা পরীক্ষার হলে এইটা, আর কিচ্ছু নেই। হয়ে গেল 25 টু দি পাওয়ার 4 25 এর স্কোয়ার প্লাস 1 টু দি পাওয়ার 4, এটা কত 25 এর স্কোয়ার 25 প্লাস 1, প্লাস দিয়ে আছে আমি বুঝতে পারছি 4 আছে, পাওয়ার গুলো হাফ হয়ে গেছে, তার মানে মাইনাস দিয়ে আসছে 25 এর স্কোয়ার মাইনাস 25 প্লাস 625 25 প্লাস 1, এবার যোগ করলে কত আসবে, আসবে হচ্ছে 600, এটা আসলো। বোঝা গেল কি হয়েছে অঙ্ক? হুম বোঝা গেছে। বাহ, হেভি স্লাইডের টাইমে শেষ হয়েছে।